একজন 25 বছরের যুবক একদিন পাহাড়ি মঠে এলো। সে স্পষ্ট বলল, আমি ঈশ্বরের জন্য আসিনি, আমি শুধু ক্লান্ত, সব কিছু ভুল মনে হচ্ছে। তার ছিল একটি ভালো টেক জব, রিমোট, উচ্চ বেতন, নানা রকম সুবিধা। তবুও সে কথা বলছিল এমনভাবে যেন আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে। সে বলল, আগে জীবনে উত্তেজনা ছিল, এখন ঘুম থেকে উঠে মনে হয় কোথাও দেরি হয়ে গেছে, কিন্তু জানি না কোথায়। পরের দিন সে সকালে টোস্ট পুড়িয়ে ফেলে। মঠে পুরনো কাঠের চুল্লিতে টোস্ট তৈরি হয়, কোনো বোতাম নেই, কোনো প্রযুক্তি নয়, শুধু মানুষ, আগুন আর মনোযোগ। সে ভুলে গিয়ে কিছুক্ষণ বেশি সময় দিয়ে ফেলে। টোস্টটা পুরো দগ্ধ, কালো হয়ে গেছে। সে সেটিকে চামচ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে থাকে। মুখে মুখে বলে, বোকা টোস্টার, সব নষ্ট হয়ে গেল। পাশ থেকে এক বৃদ্ধ সন্ন্যাসী শান্তভাবে বললেন, ওটা খাও। সে থেমে গেল, অবাক হয়ে বলল, কি? সন্ন্যাসীটি বলল, খাও, ঠিক করার দরকার নেই, শুধু স্বাদ নাও। সে সন্দেহ নিয়ে কামড় দিল, মুখ বিকৃত হলো, বলল, ভয়াবহ। সন্ন্যাসী মৃদু হাসলেন, কিন্তু এটা তোমারই তৈরি করা স্বাদ। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি সত্যি এখানে কেন এসেছ? যুবক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার জীবনটা বুঝি নষ্ট করে ফেলেছি। চাকরি, সম্পর্ক, আমার পুরো 20-এর দশক, সবার গন্তব্য যেন ঠিকঠাক, আর আমি শুধু ক্লান্ত আর দিশেহারা। মনে হয় আমার সময়টা ফুরিয়ে গেছে। সন্ন্যাসী বললেন, তুমি তোমার অতীতকে ঘষে ঘষে বদলাতে চাইছ, ভাবছ যদি ঠিকঠাক করা যায় তাহলে জীবনটা পছন্দ মতো হবে। কিন্তু জীবন এমন নয়। জীবনের লক্ষ্য পারফেকশন নয়, উপস্থিতি। যা আছে তার স্বাদ নাও, বুঝে নাও পরের বার কিভাবে ভালো করা যায়। পরদিন যুবক আবার টোস্ট পুড়িয়ে ফেলে, এইবার ইচ্ছা করে, কোনো ঘষা মাজা নয়, ধীরে ধীরে খায়। শেষে একটু হেসে ফেলে। চলে যাওয়ার সময় সে সন্ন্যাসীকে বলল, আমি সব ঠিকঠাক করার এত চেষ্টায় ছিলাম যে ভুলে গিয়েছিলাম জীবন কোনো চূড়ান্ত খসড়া নয়। জীবন শুধু নাস্তা, প্রতিদিনের মতোই। পুড়ে যাবে, শেখাবে, আবার তৈরি হবে। সন্ন্যাসী মৃদু হাসলেন, বললেন, প্রতিটি পুড়ে যাওয়া মুহূর্ত তোমাকে শেখায় পরের বার কেমনভাবে জীবনে রান্না করবে।